এই কালুপোল গ্রামে অনেক জ্ঞানী গুণী মানুষের বসবাস। তারা অনেক বোঝে, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান আছে। আমরা যে আলোচনা করব সে আলোচনার বিষয়বস্তু তারা হয়তো বুঝতে পারবে। তার ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এবং আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভাষায় ভুল হতে পারে, কথায় ভুল হতে পারে, ভুলগুলা শুধরে নেবেন। জয় গুরু। আমাদের ধর্মীয় বিধান হচ্ছে কোরআন। এই কোরআনটাই তো আমাদের জীবন বিধান। তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলল, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমাদের দিন কি? ইসলাম। তাহলে ইসলাম ধর্মটা আমাদের দিন। তাহলে এই ইসলাম ধর্মের ভিতরে আমরা যারা আছি তাদের জন্য এই কোরআনটাই পরিপূর্ণ দলিল এবং এই কোরআনই জীবন বিধান। সূরা মায়েদার 44 নম্বর, 45 নম্বর, 47 নম্বর আয়াতে বলল যে আমি যাহা নাযিল করেছি তথা যারা দিনের বিষয় ফয়সালা দেয় না এরা কাফের। তাহলে কোরআনের বাইরে যদি দিনের বিষয় আমরা কোনো ফয়সালা দিতে যাই তাহলে সেই ফয়সালাটা আমাদের কোরআন মাফিক, আমরা কাফের হয়ে যাব। 44 নম্বর 47 নম্বর একই বিষয়, দিনের বিষয় আমি যাহা নাযিল করেছি তাহা দ্বারা যারা দিনের বিষয় ফয়সালা দেয় না এরা জালেম এবং ফাসিক। তাহলে আজকে আমরা এই পবিত্র ঔরুস মুবারকে আজকের এই যার উদ্দেশ্যে আমরা এখানে কালুপোল গ্রামে উপস্থিত হয়েছি, হযরত খাজা বদরউদ্দিন জোয়ারদার আল চিশতি ওনার উফাত স্মরণে। তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাই যে আপনারা সঠিক সত্য জিনিসটা বুঝে নেন, কারণ এমনও সাদের জনম বয়ে গেলে আর হবে না। দিন থাকিতে মুর্শিদ রতন চিনে না সাধক লালন শাহ আমাদের জন্য বাণী রেখে গিয়েছে, সেটা হয়তো আমাদের উপলব্ধি করার দরকার। সাধের জনম, এই মানব জনম, এই জনম বয়ে গেলে আর হবে না। তার কারণ হচ্ছে আমার জন্মের পর থেকে খাটিয়ে দুনিয়া থেকে খাটিয়ে পর্যন্ত আমার শিক্ষার শেষ নেই। তাই এই শিক্ষা যদি আমি অর্জন না করতে পারি, যে শিক্ষায় আমার পরকালের কল্যাণ হবে, ইহকালে আমি যা উপার্জন করব সেটা আমার রেখে যেতে হবে, পরকালের জন্য যা আমি অর্জন করব সেটাই আমার সঙ্গে যাবে। তাই আমি প্রত্যেকটা মানুষের কাছে বলি, আমাদের ধর্মের ভিতরে অনেক মতভেদ আছে। এই মতভেদ দূর করে সত্য এবং মিথ্যা কোনটা এটি আমরা সঠিকভাবে যাতে জানতে পারি, তাই একজন জানা লোকের কাছে যে জেনে নিতে হবে।
একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বায়াত হতে হবে কেন? হ্যাঁ গো, বায়াত হতে হবে কেন? এই বায়াত হওয়ার দরকার কি আমাদের? জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমার জন্য আখিরাত। আমি এই সময় দাঁড়িয়ে কথা বলছি, এটাও আমার জন্য আখিরাত, কেন এটাও আমার সামনে উপস্থিত করা হবে সেই দিন। তাহলে আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু আমার জীবনে আছে, অতিবাহিত হবে, এই প্রত্যেকটা সময়ই তো আমার জন্য আখিরাত। তাহলে আখিরাত কোথায়? আখিরাতটা তো আমার এখান থেকে জেনে নিতে হবে, তারপর আমি সেখান থেকে পাবো। তাই আমার বায়াত হতে হবে কেন? এই বায়াত কেন হতে হবে, এটাই হচ্ছে আমার কথা। প্রথম কথা হচ্ছে যে সূরা হাদীদের 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতে বলছে তোমরা প্রকাশ্য আল্লাহকে চেনো। আল্লাহ আদিতে ছিল, আল্লাহ আখিরাতে থাকবে, আল্লাহ গোপনে আছে, আল্লাহ প্রকাশ্য আছে। তাহলে এই প্রকাশ্য আল্লাহকে চিনে নিতে হলে পরে আমার বায়াত হওয়া লাগবে। দ্বিতীয়টা হচ্ছে সূরা নাবার 39 নম্বর আয়াতে বলছে তোমরা তোমাদের রবের ঠিকানা সাব্যস্ত করো। এই রবের ঠিকানা সাব্যস্ত করতে হলে, রবকে চিনতে হলে পরে আমার বায়াত হওয়া লাগবে। কারণ চিনার কথা আল্লাহ কোথায় বললো? চিনার কথা বললো যে সূরা ফাতার 10 নম্বর আয়াতে বললো যে রাসূলের হাত আল্লাহর হাত। তাহলে এই রাসূলের হাত আল্লাহর হাত, এই রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের কাছে গেলে আমার আল্লাহর কাছে যাওয়া হইলো। তাহলে পরে আমার আল্লাহ চিনা হইল। তৃতীয় কথা হচ্ছে যদি জালেম থেকে মুক্ত হতে হয় তাহলে আমার রাসূলের দরকার, বায়াত হওয়া লাগবে। ওই রাসূলের কাছে যতক্ষণ আমি না যাচ্ছি, রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করছি, ততবার তো আমি আল্লাহ পাচ্ছি না। তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে আমাকে বায়াত হতে হবে আল্লাহ চিনার জন্য, আল্লাহর ঠিকানা পাওয়ার জন্য, আল্লাহর জালেম থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে বায়াত হওয়া লাগবে। আমাকে যদি মুমিনত্ব অর্জন করতে হয় তাহলে আমার বায়াত হওয়া লাগবে। কারণ আমি যতক্ষণ রাসূলের কাছে না যাই বায়াত হচ্ছি, ওই হাত আল্লাহর হাত বলে বিশ্বাস না করে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত মুমিনত্ব অর্জন করতে পারছি না। তাহলে আমরা ধর্মকর্ম যেটাই করি না কেন, কার জন্য? মুমিনের জন্য। তাহলে মুমিনত্ব লাভ করতে হলে পরে আমাকে রাসূল দরকার, আল্লাহর ঠিকানা পাইতে হলে আমার রাসূল দরকার, প্রকাশ্য আল্লাহকে চিনতে হলে আমার রাসূল দরকার, জালেম থেকে মুক্ত হতে হলে পরে আমার রাসূল দরকার, আল্লাহর আনুগত্য করতে হলে আমার রাসূল দরকার। তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে আমার বায়াত হওয়া লাগবে। 1 নম্বরে বায়াত, যতবেল আমি না হব ততবেল আমি রাসূল, যতবেল না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ঠিকানা পাচ্ছি না, মুমিন হতে পারছি না, জালেম থেকে মুক্ত হতে পারছি না, প্রকাশ্য আল্লাহকে দেখতে পাচ্ছি না। তাহলে একজন মানুষের বায়াত হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে আমাদের বিপক্ষে যারা আছে তাদের কথা হচ্ছে যে বায়াত হওয়া লাগবে না, তারা হচ্ছে ধর্ম অন্ধ, তারা কোরআন অন্ধ, তারা কোরআন বোঝে না, কোরআন পড়ে কোরআন বোঝে না। তাই হাসান সাহেব বললো যে অর্থ ছাড়া কোরআন পড়া অনুমানে 2 ছোট নাড়া, খাটবি ভূতের বেগার জন্ম মরা ভোলা কানাই পথ দেখাবে। তাহলে এই যে ভোলা কানা বুঝিয়েছে শয়তানকে, এই শয়তানকে ভোলা কানা বুঝিয়েছে, শয়তান আমাদের এই দুনিয়ায় ভুলিয়ে রেখে ওই বায়াতের কাছে আমাদের নিজাত দেবে না। আমরা একটা সন্তান যখন বড় হচ্ছে, একটু নাবালক 6-7 বছরের সন্তান, আমরা মাতা পিতা যারা আছি তারা মাদ্রাসায় দিয়ে দিচ্ছি।
এই যে মাদ্রাসায় সন্তানটা দিচ্ছি, ওই মাদ্রাসায় কি শিখবেতে, তাকে কি শিখাবে, এটাও তো আমাদের ভেবে দেখার দরকার। ওই জন্যই আমাদের প্রত্যেকের বাবা মার সচেতন হওয়ার দরকার আছে। আসলে যদি আমরা একজন শিক্ষিত মা না পাই, শিক্ষিত বাবা না পাই, জ্ঞানী মা না পাই, জ্ঞানী বাবা না পাই, সেই সন্তান তার ওই জ্ঞান অর্জন করতে পারে না। তাই একজন ভালো মা দাও। নেপালের ব্রণু বলল যে একজন ভালো মা দাও, আমি ভালো কিছু তোমাকে উপহার দেব। তাই একজন মাতা পিতার সচেতন হতে হবে। কারণ হচ্ছে ওই মাদ্রাসায় যা আছে, ওই মাদ্রাসার শিক্ষকদের কাছে যা আছে তাই তো তোমাকে দেবে, তার অতিরিক্ত তো তারা দিতে পারবে না। তাহলে ওখানে যা আছে তাই দেবে। আজকে আমরা যদি একটু গবেষণা করে দেখি, একটু ভেবে চিন্তে দেখি যে কার কাছে গেলে আমরা কি পাবো, তাহলে আমাদের জ্ঞানটা কি বিষয়ভিত্তিক। তাহলে এই বিষয়ভিত্তিক জ্ঞান প্রত্যেকেরই জ্ঞান আছে। কেউ দেখা যাচ্ছে যে চাষ করছে, কেউ দেখা যাচ্ছে ব্যবসা করছে, কেউ দেখা যাচ্ছে যে অন্য বিভিন্ন কাজ সমস্ত কিছু করছে, কেউ জ্ঞানে আহরণ করছে। তাহলে আজকে আমরা যারা আছি তারা যদি আজকে বুঝতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, তাহলে করে একজন জ্ঞানী মানুষের কাছে আমাদের সন্তানকে দিতে হবে। একজন জ্ঞানী মানুষের কাছে যখনই সন্তানকে না দেবো, তখন ওই সন্তান আর জ্ঞান অর্জন করতে পারবে না। আজকে আমাদের প্রত্যেকটা মাতা পিতা সচেতন হতে হবে। ওই যেমন টুপি পরিয়ে ছেলেটা মাদ্রাসায় দিচ্ছে, ওই ছেলেটা কিন্তু ওই রাসূল চেনবে না, ওই আদম কাবে আল্লাহকে সেজদা দেওয়া শিখাবে না, বাস্তব প্রকাশ্য আল্লাহকে চিনাবে না, রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে পরে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে এটা শিখাবে না। সেটা তো শিখে নাই, সেটা যদি শিখেন থাকে তাহলে সেইটা পাবে। তাই আজকে আমি এই তালুপল্লী গ্রামের বাবুল জব্দারের বাসায় দাঁড়িয়ে বলতে চাই যে আপনারা সঠিক সত্য যে বিষয়টা জেনে নেবেন। যদি আমার জানাই ভুল থাকে তো মানাই ভুল হবে, আমার জানাটাও যদি সঠিক থাকে মানাটাও সঠিক হবে। তাই সকলের প্রতি আমার আহ্বান, এই আদম কাবে আল্লাহকে সেজদাকারী একজন মানুষের কাছে যতক্ষণ আমি না যাব ততক্ষণ আমি কিন্তু এই আদম কাবায় সেজদা দিয়ে আর শিখতে পারবো না। তাই আমরা যতবার নামাজে দাঁড়াই, যতবার সূরা কিরাত পাঠ করি, সূরা আল-হামদের সূরা, যেটা আমরা সিরাতাল মুস্তাকিমের পথ, হিদায়াতের পথ, এটা কিন্তু আমরা পাঠ করি কিন্তু এটা আমরা মানতে পারি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সত্য পথ দেখাও। এই যে আল্লাহর কাছে সঠিক সত্য পথটা চাচ্ছি, কিন্তু আল্লাহ তো আমাদের সঠিক সত্য পথ দিয়ে রেখেছে, কিন্তু সেটা আমরা গ্রহণ করতে পারছি না। গ্রহণ করতে পারছি না একটাই কারণ, এই শয়তানের ক্রমণতায় পড়ে। তাই আমি বলতে চাচ্ছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের পথটা কি, আমি এইটুক বলি, আমার বক্তব্য আমি শেষ করব। যেহেতু আমার পূর্ববর্তী বক্তা আছে, আমার রাসূল মাওলানা হাসিবুল হক আল চিশতি আছে, উনি সুন্দর কথা শোনাবেন পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। বারবার চাচ্ছি, প্রত্যেকটা রাকাতে নামাজ পড়তে যাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঠ করছি, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক আমাদের দিয়েছে এটা আমরা বুঝে নিতে পারছি না। শয়তান সূরা হিজরের ৩৯ নম্বর আয়াত, এখানে ইবলিস বলছে, হে আমার প্রতিপালক, আপনি তো আমাদেরকে বিপদগামী করিলেন, তার জন্য আমি পৃথিবীতে নানা সৌন্দর্যই
আপনার দুনিয়াতে যে সমস্ত লোককে ভুলিয়ে রাখবো, আপনার নিকটবর্তী হতে দেব না। এই যে শয়তানের কৌশল, এই কৌশল দিয়ে বাস্তবটা সত্য আজকে দেখেন আমরা ভুলে আসি। এই দুনিয়ার মায়ায় এবং রঙ্গমঞ্চে আমরা ভুলে আসি এই সিরাতাল মুস্তাকিমের পথটা কিন্তু আমরা অনুসন্ধান করছি না। 40 নম্বর আয়াতে বলল যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। আল্লাহর নির্বাচিত বান্দাগণ অবশ্যই আছে। তাহলে এই আল্লাহর নির্বাচিত বান্দাগণ কারা? আল্লাহর নির্বাচিত বান্দাগণ যেমন আমার গুরু মাওলানা হাসিবুল্লাহ কাল চিশতি, উনি আল্লাহর নির্বাচিত বান্দা। তাই উনার কাছে যায় উনার দিকে ইবলিস ভয় করে, ওখানে সারেন্ডার করে। ওই জন্য বললো আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। এরম আরো আছে ওলিয়া আউলিয়া নবী রাসূল গৌস কুতুব পূর্বের নিদর্শন আছে। 41 নম্বর আয়াতে আল্লাহ আঙুল দিয়ে দেখি দিল ইহাই আমার নিকটে পৌঁছাইবার সরল পথ। এই পথে যদি আমার বান্দা থাকে তাহলে তোর বিপদে আমি করতে পারবি না। তাহলে ইহা বলতে কি বোঝালো? ইহাই হচ্ছে কালুপল বাবুল জব্বারের বাসা। আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, এটাই তো বাস্তব, এটাই তো সত্য। যে ইহা তখন কি নামাজ ছিল? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমরা দৌড়দৌড়ি করি। তখন কি হজ ছিল? রোজা ছিল? কিছুই ছিল না। তখন সবে মাত্র শুরু, ধর্মের সবে মাত্র শুরু। ইহাই আমার নিকটে পৌঁছবার সরল পথ। ইহা বলতে ওই আদম কাবাই আল্লাহকে সেজদা দেখাইলো। ইহা মানে আদম। এই সেজদায় যদি কেউ থাকে তুমি তাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। তাই আমি আহ্বান জানাই প্রত্যেকটা মানুষ, আপনারা যতক্ষণ আদম কাবাই আল্লাহকে সেজদা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ইবলিসের অনুসারী হয়ে থাকবেন। আর ইবলিস যখন জান্নাতে যাবে না, আল্লাহ পাক ইবলিসকে জান্নাতে দেবে না, তখন আপনাদেরও দেবে না। কারণ আপনি যদি আদম কাবাই সেজদা দিয়ে জান্নাতে যান, আল্লাহ যদি দেয়, তাহলে তো ইবলিসকেও দিতে হবে। ইবলিস তো বলবে যে ও যদি আদম কাবাই সেজদা না দিয়ে জান্নাতে যায়, আল্লাহ পাক আপনি দেন, তাহলে তো আমাকেও দিতে হবে। তাই যতক্ষণ পর্যন্ত আপনি আদম কাবাই আল্লাহকে সেজদা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবলিসের অনুসারী। আর ইবলিসের অনুসারী হয়ে যদি আপনার মৃত্যুবরণ হয়, তবে আপনার যত সমস্ত ইবাদত বন্দিকে যত কিছু যাই করেন ওটা সমস্ত আপনার ডিলিট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাই আমি আহ্বান জানাই, আবারও আহ্বান জানাই যে আপনারা আদম কাবাই আল্লাহকে সেজদা দিয়ে পবিত্র হন, ইবলিস থেকে পৃথক হন। আর যতক্ষণ এই পথে আপনি না আসবেন ততক্ষণ আপনার মুক্তির কোনো পথ নেই, ইবলিসের অনুসারী হয়ে থাকবেন। এই আহ্বান করে আমি আমার গুরুচরণে ভক্তি রেখে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। জয় গুরু।